এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা আগামীকাল তোমাদের ব্যবসায় গণিত পরিসংখ্যান পরীক্ষা। তো আমরা একটা অঙ্ক দিব, এই অঙ্কটা শিখলে তোমরা পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, তারপরে গড় এগুলা পেরে যাবা। হ্যাঁ, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। দেখো তোমাদের এমন পরীক্ষা দিবে প্রশ্ন যে এমন উপাত্তের মান দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। তো এখানে দেওয়া আছে, তো এখান থেকে তোমাদের পরিমিত ব্যবধান আগে আমরা শিখবো, তারপর ভেদাঙ্ক এক ক্লাসে সবগুলো শিখে যাব। তো এখানে দেখো গণসংখ্যাগুলো লিখবে এফআই দ্বারা প্রকাশ করছি আমরা 20, 22 এগুলা লিখতে হবে তোমাদের। আগে লিখতে হবে গণসংখ্যা এফআই যে 8, 6, 7, 10, 9, 7, 5 এগুলা লিখবা। তারপর শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান দেখো শ্রেণী মধ্যমান হচ্ছে তোমাদের ওইগুলাই লিখবা যে উপাত্তের মান যেগুলা 20, 22, 25, 27, তার শ্রেণী মধ্যমানকে এক্সাই দ্বারা প্রকাশ করবা। 29, 30, 32 এগুলা লিখে নিবা। হ্যাঁ, আর এফআই এক্সাই মানে এগুলা গুণ করতে হবে। এগুলা গুণ করলে যে 8 দুগুণে 16 একটা শূন্য, মানে 8 আর 20 গুণ করলে 160, 6 আর 22 গুণ করলে 132 এগুলা গুণ করে লিখেছি। এটা গুণ করলে 175, এটা গুণ করলে 270, এটা গুণ করলে 261, 7 আর 30 এ গুণ করলে হবে 210, 5 আর 32 গুণ করলে হবে 160। তারপরে এখানে xi হোল স্কয়ার, xi হোল স্কয়ার, x কোনটা? এটা, এই যে xi হোল স্কয়ার। তাই 20 হোল স্কয়ার মানে 400, 20 গুণ 20, তারপরে 22 হোল স্কয়ার, 22 গুণ 22 তাহলে 484, 25 স্কয়ার মানে 625, 27 স্কয়ার মানে 729, 29 স্কয়ার মানে 841, 30 স্কয়ার মানে 900, 32 স্কয়ার মানে 1024। আর এখানে তোমরা সামেশন অফ fi xi এই সবগুলা যোগ করলে হবে 1368। fi xi হোল স্কয়ার, দেখো fi xi, এই যে xi হোল স্কয়ার আমরা 400 পাইছি, আর fi এটা কত? fi হচ্ছে আমাদের 8, তাহলে 400 আর 8 গুণ করলে হবে 3200, 6 আর 484 গুণ করলে হবে 2904, আবার 7 আর 625 গুণ করলে হবে 4375, 10 আর হচ্ছে 729 গুণ করলে হবে 7290, তারপরে 9 আর 841 গুণ করলে হবে 7569, 7 আর হচ্ছে 900 গুণ করলে হবে 6300, 5 আর হচ্ছে 1024 গুণ করলে হবে 5120। তো এখানে সামেশন অফ fi xi হোল স্কয়ার সমান হচ্ছে 36758। এখন আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব। এই সূত্র পদ থেকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। রুট ওভার দিবা প্রথমে, তারপরে সামেশন অফ fi xi হোল স্কয়ার বাই n মাইনাস সামেশন fi xi হোল স্কয়ার বাই n হোল স্কয়ার। তো তোমাদের যদি পরীক্ষায় পরিমিত ব্যবধান বলে তাহলে এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। তো দেখো সামেশন অফ fi xi কত পেয়েছি আমরা, হোল স্কয়ার কত পেয়েছি? 36,758 পেয়েছিলাম। এই যে এটা, এখানেও সেম এটা হচ্ছে সামেশন fi xi লিখতে হবে 1368, n হচ্ছে 52, n হচ্ছে 52, হোল স্কয়ার দিতে হবে লাস্টে। হ্যাঁ, এই যে এখানে হোল স্কয়ার দিতে হবে যেহেতু এখানে হোল স্কয়ার আছে। তারপরে দেখো আমরা এটা ভাগ করব। 36,758 কে 52 দ্বারা ভাগ করলে হবে 706.88, আর এটা ভাগ করে যেটা পাবো ওইটাকে স্কয়ার করলে এখানে হবে 692.09। তো আমরা এখন বিয়োগ করলে হয় দেখো 14.79, রুট ওভার করলে হবে 3.84। এটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। যদি তোমাদের কোশ্চেন বলে পরিমিত ব্যবধান নির্ণয় করো তাহলে এখানে অ্যান্সার। এখন যদি বলে ভেদাঙ্ক, তারপর বিভেদাঙ্ক, তারপর গড়, দেখো ওইগুলো আমরা দেখে নিই। এক ক্লাসে আমরা সবগুলো দেখে নিব। দেখো ভেদাঙ্ক সূত্র লিখবা সামেশন অফ fi xi বাই n মাইনাস সামেশন অফ fi xi বাই n হোল স্কয়ার, রুট ওভার নাই এখানে। হ্যাঁ, তো এখানে সামেশন অফ fi xi হচ্ছে আমাদের 36,758, আর এখানে তোমাদের এটা হচ্ছে 1368 নাকি? এই যে সামেশন অফ fi xi, এটা এখানে হোল স্কয়ার হবে, এটা হোল স্কয়ার হবে, এটা হোল স্কয়ার নাই। এখানে 52, এখানেও 52। তো দেখো এটা ভাগ করলে হবে আমাদের 706.88 বিয়োগ এখানে 1368 ভাগ হচ্ছে 52, যেটা পাবে ওটাকে হোল স্কয়ার করলে হবে আমাদের এখানে 692.09। তো এখান থেকে বিয়োগ করলে হবে 14.49। তো এটা হচ্ছে ভেদাঙ্ক আর তোমাদের পরিমিত ব্যবধান পাই সেম। হ্যাঁ, তারপরে গড় যদি বলা হয় তাহলে x বাদ দিয়ে তোমরা সামেশন অফ fi xi বাই n, তাহলে সামেশন অফ fi xi হচ্ছে 1368 বাই n হচ্ছে 52, তাই 26.31। তারপর যদি বলা হয় বিভেদাঙ্ককে সিবি দ্বারা প্রকাশ করে, তাহলে এখানে পরিমিত ব্যবধান বাই গড় গুণ হচ্ছে 100। তো পরিমিত ব্যবধান আমরা কত পেয়েছিলাম? 3.85, গড় হচ্ছে 26.31 গুণ হচ্ছে 100। তাহলে এখানে তোমরা এটা ভাগ করে 100 দ্বারা গুণ করলে হবে 14.63।
তো আমরা একই ক্লাসে কি করলাম? পরিমিত ব্যবধান, বেদাঙ্ক, গড়, বিভেদাঙ্ক। এখন যদি তোমাদের পরীক্ষায় শুধু বিভেদাঙ্ক বলে, তাহলে বিভেদাঙ্ক করতে হলে তোমাদের পরিমিত ব্যবধান লাগবে, গড়ও লাগবে। ২ টাই লাগবে। তখন আর বেদাঙ্ক লাগবে না। আবার যদি শুধু বেদাঙ্ক বলে, তাহলে বেদাঙ্ক করবা। যদি শুধু গড় বলে, শুধু গড় করবা। যদি শুধু পরিমিত ব্যবধান বলে, শুধু পরিমিত ব্যবধান করলেই হবে, হয়ে যাবে। তো আশা করছি এই নিয়মের একটা অঙ্ক তোমরা আগামীকালকের পরীক্ষায় কমন পাবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।